بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، إخواني الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমাদের আলোচনা হচ্ছে বিইذنিল্লাহ তাআলা ডক্টর মোহাম্মদ বিন উমর বাজমুল হাফিজাহুল্লাহ আল-সাবাত আলা আল-মানহাজ এই আর্টিকেল থেকে। এখান থেকে গতদিনে আমাদের আলোচনা, যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম, সেটা ছিল শেখ হাফিজাহুল্লাহ বলছেন, আল মুমিন মা'মুরুন বিস-সবর ওয়া আন্নাল আকিবাতা লিত-তাকওয়া ওয়া আন ইউমিনা বিআন্নাল আকিবাতা লিত-তাকওয়া, যে প্রত্যেক মুমিনই ধৈর্য ধারণের জন্য আদিষ্ট এবং এই বিশ্বাস পোষণের জন্য আদিষ্ট যে শেষ পরিণতি, উত্তম পরিণতি তাকওয়া অবলম্বনকারীদের জন্য রয়েছে। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে শেখ হাফিজাহুল্লাহ কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের অবতারণা করেছেন, উল্লেখ করেছেন, যে আয়াতগুলোতে আল্লাহ আযজা ওয়া জাল তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন ধৈর্য ধারণের এবং তার তাসবিহ তাহমিদ করার জন্যে, এবং কোনো অবস্থাতেই বিরুদ্ধবাদীদের কথাবার্তায় মনের মধ্যে সংকীর্ণতা বা মনকে সংকুচিত না করার জন্য নির্দেশ দিয়েছেন। এবং যখনই মনের মধ্যে কোনো ধরনের সংকুচতা কিংবা এই যে বিরুদ্ধবাদীদের দুঃখ, কষ্ট বা জ্বালাতন পেয়ে যদি মনের মধ্যে কোনো ধরনের সংকীর্ণতা আসে, তাহলে সেই সংকীর্ণতাকে দূর করার জন্য তাসবিহ এবং তাহমিদের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমে সেটাকে দূর করার নির্দেশ দিয়েছেন। যেমন কোরআনে কারীমে আমরা গত সপ্তাহে এই বিষয়টা উল্লেখ করেছি, যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলেছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন, যে আমি অবশ্যই জানি তারা যা আপনাকে যা বলে, আপনার সম্পর্কে যা বলে, তাতে করে আপনার হৃদয়ের মধ্যে সংকীর্ণতা আসে। এমত অবস্থায় ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের সপ্রশংস তাসবিহ করুন, ওয়া কুম মিনাস সাজিদিন, এবং আপনি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন। ওয়া কুম মিনাস সাজিদিন, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হওয়া অর্থাৎ সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত হওয়া, এই নির্দেশ দেওয়া হয়েছে। এই কারণেই দেখা যায় যে যখনই কোনো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেরেশান করে তুলত বা কোনো বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব পেরেশান হয়ে যেতেন, তখন দ্রুত তিনি সালাতের আশ্রয় নিতেন। যেমন হাদিসে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলা সালাহ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন যে আকরাবু মা ইয়াকুনু আল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু আদ-দুআ। সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেজদারত অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে, সবচেয়ে কাছাকাছি অবস্থানে যায়। সেজদারত অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি অবস্থান করে সেজদারত অবস্থায়। অতএব এই এমত অবস্থায় অর্থাৎ সেজদারত অবস্থায় তোমরা বেশি বেশি দোয়া করো। এবং কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল নির্দেশ দিয়েছেন ইমানদারদেরকে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের, ধৈর্য ধারণের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। এই সব কাতঈ বা অকাট্য দলিলগুলো বিশেষ করে কোরআনে কারীমের বর্ণিত সুস্পষ্ট আয়াতগুলোর দ্বারা প্রমাণিত হয় যে মুসলমানদের বা ইমানদারদের সমষ্টিগত কিংবা ব্যক্তিগত যে কোনো সমস্যার উত্তরণের, যে কোনো সমস্যা থেকে উত্তরণের মাধ্যম হলো সবর এবং সালাত, সবর এবং তাসবিহ তাহমিদ, ধৈর্য ধারণ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করা, তার প্রশংসা বর্ণনা করা। এগুলো হচ্ছে যে কোনো সংকট থেকে উত্তরণের মাধ্যম। সেই সংকটটা কোনো ব্যক্তিগত হোক, সমস্যা হোক, অথবা সমষ্টিগত কোনো সমস্যা হোক, এটাই হচ্ছে মুসলমানদের, ইমানদারদের সংকট থেকে উত্তরণের মাধ্যম। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই মাধ্যমটাকেই প্রথমে গ্রহণ করতে হবে সমস্যার সমাধানের জন্য। এটাকে বাদ দিয়ে যদি মুসলমানরা অন্য কোনো পথে নিজেদের ব্যক্তিগত কিংবা সমষ্টিগত কোনো সমস্যা সমাধান করতে চায়, তাহলে সেই পথে সমস্যার সমাধান হবে না। যদি হতো তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন না, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, যে আয়াতে বলা হয়েছে ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই বাস্তবতা অবশ্যই প্রত্যেক মুসলমানকে এই বিষয়টা বুঝতে হবে যে মুসলমানদের সমস্যা, যে কোনো সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেসক্রাইবকৃত যে পথ, সেই পন্থা, সেই পদ্ধতি তাদেরকে অবলম্বন করতে হবে। এর বাইরে অন্য কোনো পথে, অন্য কোনো উপায়ে তাদের সমস্যার সমাধান হবে না। অত্যন্ত সুস্পষ্ট নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার রাসূলের প্রতি, ফাসবির লিহুকমি রাব্বিক ফাসবির আলা মা ইয়াকুলুন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল ফাসবির ইন্না ওয়া'দাল্লাহি হক ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন ওয়া লিরাব্বিকা ফাসবির ফাসবির লিহুকমি রাব্বিক ওয়া লা তুতি' মিনহুম আথিমান আও কাফুরা।
ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, এই যে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশ দিয়েছেন ধৈর্য ধারণের। তো যেখানে সবর বা ধৈর্য ধারণের নির্দেশ রাসূলের জন্য রয়েছে, সেখানে তার উম্মতের জন্য এই নির্দেশটা আরো কত বেশি প্রবলভাবে এটা প্রযোজ্য, এটা বলার অপেক্ষা রাখে না। এবং কোরআনে কারীমের যে ঘটনাগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, সেখানেও দেখা যায় যে মুসিবত থেকে উত্তরণ বা মুসিবত থেকে, সমস্যা থেকে, সংকট থেকে উত্তরণ যারা পেয়েছেন, তারা তাসবিহ, তাহমিদ এবং ধৈর্যের দ্বারাই মুসিবত থেকে নাজাত পেয়েছেন। যেমন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সম্পর্কে আমরা জেনেছি, আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন, লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিদ্দিন। এমনি ভাবে ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদ ইন্নাহু আওয়াব। আমি তাকে ধৈর্যশীল পেয়েছি, যে কারণে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শারীরিকভাবে যে কঠিন সমস্যার মধ্যে পড়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অবস্থা থেকে তাকে মুক্তি দিয়েছেন। তাকে তার জান, মাল, আওলাদ সব কিছুর মধ্যে বারাকা বাড়িয়ে দিয়েছেন। সেটা কিসের মাধ্যমে আইয়ুব আলাইহিস সালাম অর্জন করলেন? সবরের মাধ্যমে। এখানে মূল বিষয় হচ্ছে আল মুমিন মা'মুরুম বিস-সবর, আল মুমিন মা'মুর বিস-সবর ওয়া আন্নাল ওয়া আন ইউমিনা বিআন্নাল আকিবাতা লিত-তাকওয়া। মুমিন, ঈমানদার, প্রত্যেক ঈমানদারই ধৈর্য ধারণের জন্য আদিষ্ট। তাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সাথে সাথে তাকে বিশ্বাস পোষণ করতে হবে যে সে যদি সঠিকভাবে ধৈর্য ধারণ করতে পারে, তাহলে শেষ পরিণতি তাকওয়া অবলম্বনকারীদের জন্যই, উত্তম পরিণতিটা তাকওয়া অবলম্বনকারীদের জন্য। ইতিমধ্যে একজন মুমিন তার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা আসুক কিংবা মুসলমানদের সামষ্টিকভাবে যে সমস্ত সমস্যা, যে সমস্যাগুলো তাদের সামনে আসবে, এসব কিছুরই মোকাবেলা করতে হবে সবর দিয়ে, তাসবিহ, তাহমিদ দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সালাত, আল্লাহর কাছে সেজদার মাধ্যমে, দোয়ার মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে আমাদের সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। তো এইটাই হচ্ছে মুসলমানদেরকে এই বিষয়টা অনুধাবন করতে হবে যে আমাদের যে কোনো সমস্যা, সেই সমস্যা থেকে নাজাতের উপায় বা মাধ্যম হলো আস-সাবর ওয়াস-সালাহ, আস-সাবর ওয়াত তাসবিহ বিহামদি রাব্বিক, আল্লাহর প্রশংসা, তাসবিহ এবং ধৈর্য। এটা হচ্ছে প্রথম এবং সবচেয়ে বড় মাধ্যম। এই মাধ্যমগুলো যদি অবলম্বন করা যায়, তাহলেই দেখা যাবে যে মুসলমানদের সামনে যত বড় সমস্যা আসুক না কেন, তারা খুব সহজেই সেটা থেকে উত্তরণ পেয়ে যাবে। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সম্পর্কে বলছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, যারা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে, আমি আপনার বিষয়ে তাদের
তাদের বিষয়ে আপনার জন্য আমি যথেষ্ট, অর্থাৎ তাদের মোকাবেলার জন্য আমি যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি? তাকে নির্দেশ দেয়া হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেয়া হলো ধৈর্য ধারণের। তো মুসলমানদের কোনো বিষয়ে তাদের সামনে যত বড় মুসিবত দেখা যায় যে আজকে কাফের মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত, ইভেন মুসলমান নামদারিরাও মুসলমানদের বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তো তাদের এই রকম ইসলাম বিদ্বেষীদের বা ইসলামের শত্রুদের এ সমস্ত এই কারসাজিগুলো দেখে তাদের এই লাফালাফি, তাদের বাড়াবাড়ি দেখে আমাদের ভীতশঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের ভীতশঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা, as-sabr, এবং এই বিশ্বাস পোষণ করা বিআন্নাল আকিবাতা লিত-তাকওয়া, যে তাকওয়া অবলম্বনকারীদের জন্যই উত্তম পরিণতি, তাদের জন্যই। আমাদের কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওয়াদাগুলো, সেই ওয়াদাগুলোতে দৃঢ় বিশ্বাস পোষণ করা। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সুতরাং যে যিনি তার রাসূলকে হিদায়াত সহ এবং দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন, যাতে করে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, অন্য সব দিনের উপরে এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। সেটা কাফের, সেটা মুশরিকরা এটাকে অপছন্দ, তারা যদিও এটাকে অপছন্দ করে, তো অন্য সব দিনগুলোর উপরে এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ আযজা ওয়া জাল তার রাসূলকে হিদায়াত সহ এবং এই দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, যে এই দিন এটা কি হবে, অন্য সব দিনগুলোর উপরেই এটা বিজয়ী হবে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে as-sabr, as-sabr। আমাদের কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী তার ইবাদত। আমাদের কাজ হচ্ছে আল্লাহর তাসবিহ এবং তাহমিদ, আল্লাহর কাছে বিনত হওয়া। এটি আমরা যদি মুসলমানরা যদি মনে করে যে বাহ্যিক সাজ সরঞ্জাম, যুদ্ধাস্ত্র, এগুলা দিয়ে তারা বিজয় অর্জন করতে পারবে, অন্য দিনগুলোকে বা আল্লাহর শত্রুদেরকে তারা পরাজিত করতে পারবে, তাহলে এই ধারণা সম্পূর্ণ ভুল এবং একটা ভ্রান্ত ধারণা। কারণ মুসলমানদের প্রকৃত শক্তি তাদের কিসের মধ্যে? আল ইমান, ইমান এবং তাকওয়ার মধ্যেই তাদের শক্তি। মুসলমানদের বিজয় তাদের সবর এবং ইবাদার মধ্যেই নিহিত। বাহ্যিক সাজ সরঞ্জাম এগুলা কখনো মুসলমানদেরকে বিজয় এনে দিতে পারবে না, তাদেরকে সফলতা দিতে পারবে না। এবং এর উদাহরণ গাজওয়াতুল উহুদের মধ্যে মুসলমানদের জন্য একটি চরম শিক্ষা রয়েছে। যখন কিছু সংখ্যক মুসলমানদের অন্তরের মধ্যে এরূপ একটা ধারণা চলে আসছিল যে বদরের যুদ্ধে আমরা সংখ্যায় ছিলাম মাত্র কয়জন, 313 জন, এর মধ্যে আমাদের সাজ সরঞ্জাম কিছু ছিলই না, বলতে গেলে কিছুই ছিল না, কিন্তু এরপরেও যেহেতু আমরা এত সব কাফেরদের উপরে বিজয়ী হয়ে গেলাম, তাদের 70 জনকে হত্যা করলাম, তাদের 70 জনকে বন্দি করে আনলাম, অনেক মালে গনিমত আমরা লাভ করতে পারলাম, তো এখন আমরা তো সংখ্যায় অনেক বেড়ে গেছি এবং আমাদের কাছে
কিছু সাজ সরঞ্জাম আছে, যুদ্ধাস্ত্র আমাদের কাছে আছে। সুতরাং বিজয়ের বিষয়ে, বিজয়ের ব্যাপারে আমাদের আর চিন্তার কারণ নেই, আমরা অবশ্যই বিজয়ী হব। এই যে সাজ সরঞ্জাম এবং নিজেদের সংখ্যা, যে আমাদের সংখ্যা বেড়ে গেছে, আমাদের কাছে যুদ্ধাস্ত্র কিছু আছে, সুতরাং বিজয় আমাদের অনিবার্য। এই যে সাজ সরঞ্জাম এবং নিজেদের সংখ্যা সংখ্যা আহ, আহ, বেশি সংখ্যার উপরে তাদের যে আস্থা বা কিছুটা নির্ভরতা চলে আসার কারণে দেখা গেল যে গাজওয়াতুল উহুদের শুরুর দিকে মুসলমানরা বিপর্যস্ত হয়ে পড়ছিলেন, অথচ ওয়াফীহিম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি, সরজমিন উপস্থিতি থাকা সত্ত্বেও গাজওয়াতুল উহুদে মুসলমানরা বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এর কারণটা কি? এর কারণ ছিল এটাই যে যেখানে তাদের পুরোপুরি নির্ভরতা, আস্থা, পুরো বিশ্বাস এটা থাকার কথা ছিল আল্লাহ আজ্জা ওয়া জাল্লার উপরে, সেই জায়গাতে তাদের মধ্যে কিছুটা বিচ্যুতি চলে আসছিল, যে তারা নিজেদের সাজ সরঞ্জামের উপরে তাদের কিছুটা নির্ভরতা চলে আসছিল। সেই শিক্ষা দেওয়ার জন্যই গজওয়াতুল উহুদের শুরুর দিকে মুসলমানরা বিপর্যস্ত হয়ে গেছিলেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন, যখন তারা আবার পুনরায় তাদের ঈমানকে পাকাভুক্ত করে আল্লাহর দিকে, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করছেন। তো এই বিষয়টা আমাদের বোঝা দরকার যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতেও শুধুমাত্র সামান্য হেরফের হওয়ার কারণে মুসলমানরা বিপর্যস্ত হয়ে পড়ছিলেন, তো সেখানে আজকে মুসলমানরা যদি মনে করে যে নিজেদের বাহ্যিক সাজ সরঞ্জামগুলো দ্বারাই কিংবা নিজেদের শক্তি আর সামর্থ্য দ্বারাই তারা কি করবে, আল্লাহর দুশমনদের উপরে বিজয় অর্জন করতে পারবে, তাহলে সেটা কখনো সম্ভব হবে না। এটার একমাত্র মুসলিমদের উপরে বা আল্লাহর শত্রুদের উপরে বিজয় লাভের একমাত্র উপায় হচ্ছে আস-সবর ওয়াল ইবাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ এবং ধৈর্য ধারণ। এবং সেই ধৈর্য ধারণটা কি সবর, সে বিষয়ে আমরা এতে পূর্বে বিস্তারিত আলোচনা করেছি যে সবর কি। সবর হচ্ছে আল্লাহর আনুগত্যের উপরে ধৈর্য ধারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধকৃত বিষয় থেকে বিরত থাকার উপরে ধৈর্য ধারণ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফয়সালা, সেই ফয়সালাগুলোর উপরে ধৈর্য ধারণ। এটাই হচ্ছে, এই তিনটা বিষয়ের সমন্বিত রূপটাই হচ্ছে সবর। হ্যাঁ, তো এই বিষয়টা যদি আমরা সঠিকভাবে বুঝি, তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ প্রত্যেকটা পদক্ষেপেই কিংবা প্রত্যেকটা বিষয়ে মুসলমানরা সফলতা অর্জন করতে সক্ষম হবে। যেমন আমরা গত সপ্তাহে এর আগে যে আলোচনা হয়েছে, ওই আলোচনাতে আমরা কিছুটা উল্লেখ করেছিলাম যে আজকে বিশ্বের বিভিন্ন জায়গাতে দেখা যায় যে এই যে ইসলামের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক, বিদ্রূপাত্মক ছবি বা কার্টুন অঙ্কন করা হচ্ছে, ইসলামের নামে বিভিন্ন বিদ্রূপাত্মক ঠাট্টা বিদ্রূপ করা হচ্ছে। তো এই সমস্ত বিষয়ে যখনই কোনো মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী কোনো বিষয়ের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে যখনই কোনো ইসলামের কোনো শত্রুরা, আল্লাহর কোনো শত্রু কোনো ধরনের প্রপাগান্ডা চালাবে, কর্মকাণ্ড চালাবে, তো এসবের মোকাবিলায় আমাদের করণীয় কি? মিছিল, মিটিং, হ্যাঁ, এগুলা না, অবশ্যই না। এইগুলা ওইসব সমস্যার সমাধান করতে পারবে না। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন যে আমি যারা ঠাট্টা বিদ্রূপকারীদের ব্যাপারে আপনার জন্য আমি যথেষ্ট। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম।
আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দুশমনদের মোকাবেলায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যথেষ্ট এই দুশমনের মোকাবেলার জন্য, দ্বীনকে হেফাজতের জন্য, মুসলমানদের হেফাজতের জন্য, ঠাট্টা বিদ্রুপকারীদেরকে তাদেরকে তাদেরকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল যথেষ্ট। আমাদের কাজ হলো as-sabr was-sabat, as-sabr was-sabat, আর এই বিশ্বাস পোষণ যে আন্নাল আকিবাতা লিত-তাকওয়া, তাকওয়া অবলম্বনকারীদের জন্যই শেষ পরিণতি। তো এইটা দেখা গেছে যুগে যুগে এমন অনেক অসংখ্য নজির রয়েছে, হ্যাঁ, যে যখনই কেউ ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে হয়তো একটু সময় দিয়েছেন, মোহলত দিয়েছেন, হ্যাঁ, কিন্তু এদেরকে পাকড়াও করেছেন। আর যাদেরকে দুনিয়াতে পাকড়াও করেননি, আখিরাতে তাদের পাকড়াও অবধারিত হয়ে আছে, তাদের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। আমহিলহুম রুওয়াইদা, তাদেরকে একটু সময় দেয়া। এবং এছাড়াও এই যে ইসলামের দুশমনদের প্রপাগান্ডাকে, তাদের কর্মকাণ্ড, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্য এখানে এই বিষয়টা স্পষ্টভাবে আমাদের বুঝতে হবে। ইসলাম বিদ্বেষীদের, ইসলামের শত্রুদের প্রপাগান্ডা, তাদের কর্মকাণ্ডগুলোকে প্রতিহত করার জন্য মুসলমানদের সবচেয়ে বড় কাজ, প্রথম কাজ হচ্ছে as-sabru was-sabat ala dinillah, as-sabru was-sabat ala dinillah, ধৈর্য ধারণ করা এবং আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকা। নিজেকে প্রথমে দ্বীনের উপরে টিকিয়ে রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, এখানে কথা হলো যে এই সবর, আর এই সাবারটাই কি আমাদের জন্য যথেষ্ট? এটাই কি করবে? হ্যাঁ, এটাই হচ্ছে মূল কাজ, এটাই হচ্ছে মূল কাজ। পরবর্তী কাজগুলো আসলে এর মধ্যেই, এই সবরের মধ্যেই কিন্তু অন্যান্য যে কাজগুলো, সেই কাজগুলো সবরের মধ্যেই কিন্তু নিহিত রয়েছে। সবরের মধ্যেই কিন্তু অন্যগুলা নিহিত রয়েছে। এটাতে কেউ এই বিষয়টা ভুল বোঝার কোনো কারণ নেই যে সবর, যে হ্যাঁ তারা তাদের কাজ করছে, আমরা বসে বসে দেখি, আমরা সবর করলাম, ব্যাস। সবরের অর্থ কিন্তু আসলে প্রকৃত অর্থে এটা না। কারণ আমরা যদি দেখি যে সবর কাকে বলে, as-sabru ala ta'atillah, as-sabr an ma'asiyatillah, as-sabr ala aqdarillah, এই তিনটা বিষয়ের সমন্বিত রূপ যদি হয় সবর, তাহলে as-sabr ala ta'atillah, আল্লাহর আনুগত্যের উপরে ধৈর্য ধারণ, সেই আনুগত্যের মধ্যে কিন্তু অনেক সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছুর আদেশ দিয়েছেন সব কিছুই কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ সূচক একটা কি আদেশ। এই বিষয়, এই সবগুলা বিষয় কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত, সবরের মধ্যে অন্তর্ভুক্ত। সবর বলতে কখনো এইটুকু বোঝার অবকাশ নেই যে আমি সব কিছু বাদ দিয়ে দেব, বাস শুধু চেয়ে চেয়ে দেখবো, এটাই, আমি কিছু বলবো না। সাধারণত অনেক সময় যে আমাদের বাঙালি মুসলিম সমাজে সবর বলতে লোকজন এইটাকেই বুঝে যে আমার আর কিছু করার নেই, আমি শুধু চেয়ে চেয়ে দেখবো আর বাস, এটাই সবর। কখনো না, এটা সবরের অর্থ এটা না। এই তিনটা বিষয়ের সমন্বিত রূপ হচ্ছে সবর। as-sabru ala ta'atillah, as-sabru an ma'asillah, an ma'asiyatillah, as-sabru ala aqdarillah। আর এর পরের কাজ হলো যে এই সবরের উপরে অটল এবং অবিচল থাকা, as-sabat ala dinillah।
তাহলেই সফলতা আসবে। আল্লাহর শত্রুদেরকে প্রতিহত করা এটা সহজ হবে। নতুবা এই যে ইসলাম বা মুসলমানদের অবস্থা দেখে যদি হায় হতাশ করা হয় কিংবা নিজেদের জ্ঞান বুদ্ধিমতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় মুসলমানদের অবস্থার উন্নতি সাধনের জন্য, তাদেরকে এই নির্যাতন নিপীড়ন থেকে উদ্ধার করার জন্য যদি নিজস্ব বিবেক বুদ্ধির ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাহলে খাসারা অনিবার্য, বিফলতা অনিবার্য। কারণ নিজের মুসলমানরা তাদের নিজস্ব জ্ঞান বুদ্ধি দ্বারা যদি কিছু করতে যায়, তাহলে তাদের এই পদ্ধতি বা তাদের এই কাজটা কখনো সুফল বয়ে আনবে না। কারণ মুসলমানের কাজ হচ্ছে ইসলাম, মুসলমানের কাজ হচ্ছে ইস্তিসলাম, সাবমিশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধের কাছে সাবমিশন করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পন্থা এবং যে পদ্ধতির নির্দেশনা দিয়েছেন, ওই পন্থা এবং ওই পদ্ধতি অবলম্বন করতে হবে, তাহলে সফলতা এবং বিজয় অনিবার্য। নতুবা এই যে হায় হতাশ করা কিংবা মুসলমানদের অবস্থা দেখে একদম বিচলিত হয়ে পড়া, এইভাবে এই বিচলিত হওয়ার দ্বারা কিংবা এই হায় হতাশ করে কোনো উপকার করা যাবে না বা এটা কোনো কাজে আসবে না। এটা নেক্সট হায় হতাশই হবে, কিংবা এই যে নিজেদের মধ্যে যে নিজে বিচলিত হওয়া বা উদ্বিগ্ন হওয়া, হ্যাঁ, এটা শুধু বিচলিত বা উদ্বিগ্ন হওয়াই হবে, কিন্তু এটার এই অবস্থা থেকে উত্তরণের কোনো পথ দেখাবে না এটা। এই পর্যায়ে শেখ মোহাম্মদ বিন ওমর বাজমুল হাফিজাহুল্লাহ বলেছেন যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায়, ওই হাদিসটা কি, বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান কামা বাদা, এই হাদিসের ব্যাখ্যায় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিছু কথা নিয়ে এসেছেন, এবং এটা ছিল, এই কথাগুলোর অবতারণা এখানে অত্যন্ত প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক কিভাবে, যে এই হাদিসে কি বলা হয়েছে, বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান কামা বাদা অথবা লিল গুরাবা। ইসলাম আত্মপ্রকাশ করছে, শুরু হয়েছে গরিবান, এটা অপরিচিত হিসাবে, অ্যাজ এ স্ট্রেঞ্জার হিসাবে। ওয়া সায়াউদু গরিবান কামা বাদা, এটা যেভাবে শুরু হয়েছিল ওইভাবেই আবার কি ওই অবস্থায় প্রত্যাবর্তন করবে। আর ফাতুবা লিল গুরাবা, স্ট্রেঞ্জারদের জন্যই হলো জান্নাতের সুসংবাদ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথাগুলো তিনি এখানে নিয়ে এসেছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে এই যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নিষেধ করেছেন যে যারা ইসলামে প্রবেশ করেনি বা যারা ইসলাম কবুল করেনি তাদের ব্যাপারে বা তাদের নিয়ে তিনি যেন বিচলিত না হন, তাদের বিষয় নিয়ে তিনি যেন তারা ইসলাম কবুল করেনি দেখে তিনি যেন তার অন্তরের মধ্যে যেন মনের মধ্যে কোনো সংকীর্ণতা যেন না আসে। এটা ইসলামের শুরুতে যেমন না আসে, এটা যেন কখনো না আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন যে এটা নিয়ে আপনি বিচলিত হবেন না, যে কয়জন ইসলাম কবুল করলো বা কারা ইসলামে প্রবেশ করলো না, এটা নিয়ে আপনার মন খারাপ করার কিছু নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নিষেধ করছেন যে যারা ইসলামে প্রবেশ করেনি, একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা নিয়ে যে লোকজন সবাই ইসলাম কবুল করুক এবং ইসলাম কবুল করার মুসলমানদের সংখ্যা খুব কম দেখে স্বাভাবিকভাবে একজন মানুষ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে কিছুটা, তিনি মনের দিক থেকে কিছুটা
আহ, তার মধ্যে বিচলতা, উদ্বিগ্নতা এবং কিছু সংকীর্ণতা চলে আসছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নিষেধ করলেন যে না, এখানেই আপনার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বা মন খারাপ করার কিছু নেই। বাদা আল ইসলাম ও গারিবান, এই যে একজন দুজন করে ইসলামের মধ্যে লোকজন আসতো, তো এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা সংকীর্ণ হতো। কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার নবীকে নিষেধ করলেন। এমনিভাবে মুসলমানরা, ইমানদারগণ ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কাফিরদের ষড়যন্ত্র দেখে বা মুসলমানদের যে বর্তমান দুরবস্থা দেখে চিন্তিত হওয়ার বা বিচলিত হওয়া থেকে নিষেধ করা হয়েছে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাজ থেকে নিষেধ করা হয়েছে, ঠিক এমনিভাবে ইমানদারদের জন্য এই বিষয়টা নিষিদ্ধ, যে তারা মুসলমানদের এই দুরবস্থা দেখে কিংবা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের ষড়যন্ত্র দেখে, ইসলামের দুশমনদের ষড়যন্ত্র দেখে তারা যেন চিন্তিত না হন, তারা যেন বিচলিত না হন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে দেখা যায় অনেক মানুষ যখন কোনো মুনকার বা অসৎ কর্ম হতে দেখে অথবা ইসলামের অনেক বিষয়গুলোর মধ্যে যে পরিবর্তন দেখে, একটা বিরূপ পরিবর্তন, ভালো পরিবর্তন না, বিরূপ পরিবর্তন যখন দেখে, তো এটা নিয়ে তারা খুব উদ্বিগ্ন হয়ে পড়ে, বিচলিত হয়ে পড়ে। এটা নিয়ে হায় হতে শুরু করে যে হায় হায়, ইসলাম চলে গেল, ইসলাম চলে গেল। হ্যাঁ, যেমন করে কেউ যখন মুসিবতে পড়ে, তখন মুসিবতে পড়ার পরে কেউ যেমন হায় হতাশ করে, চিল্লাফাল্লা করে, ঠিক এমনিভাবে অনেক মুসলমানরা ইসলামের দুরবস্থা দেখে বা ইসলামের বিরুদ্ধে একটা অঘটন ঘটলো, ইসলাম বিদ্বেষীরা হয়তো ইসলাম বিদ্বেষীদের কোনো কর্মকাণ্ড দেখে তারা চিল্লাফাল্লা করতে শুরু করে। অথচ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে অথচ এই ধরনের হায় হতাশ বা উদ্বিগ্নতা বা এটা দেখে তারা তাদের তাদের মানে হায় হতাশ করা, বিচলিত হওয়া থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে, এটা নিষিদ্ধ। একজন লোক যেমন মুসিবতে কোনো সমস্যায় পড়ার পরে যেমন দেখা যায় যে খুব চিল্লাফাল্লা করে যে আমাকে উদ্ধার করো, কিভাবে কি হয়, হ্যাঁ, যে একদম মানে পুরাপুরি হায় হতাশ শুরু হয়ে যায়। ঠিক এমনিভাবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে মুসলমানদের মধ্যে দেখা যায় যে অনেক লোক এরকম আছে যে যারা যখন তারা ইসলামের বিরুদ্ধে বা কোনো মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের কোনো প্রপাগান্ডা দেখে কিংবা মুসলমানদেরকে কোনো দুরবস্থার সম্মুখীন হতে দেখে, তারা একদম উদ্বিগ্ন এবং বিচলিত হয়ে পড়ে, তারা চিল্লাফাল্লা শুরু করে। এই যে চিল্লাফাল্লা বলতে কি, আমরা যেমন দেখি যে আজকে হয়তো একটা লোক ইসলামের বিরুদ্ধে কিছু বলছে, তখনই দেখা যায় যে একদম পুরা দেশ সরব হয়ে গেছে। কি ধরনের সরব? হ্যাঁ, মিছিল চলতেছে, মিটিং চলতেছে, জ্বালাও পোড়াও, কুশপুত্তলিকা দাহ, এই সেই অনেক কিছু। এটা হচ্ছে কি? অনর্থক বিচলিত হওয়া, অনর্থক উদ্বিগ্ন হওয়া, অনর্থক চিল্লাফাল্লা করা, এই যে বিষয়গুলা, এগুলা কোনো কার্যকর পদক্ষেপ না। এরকম কাজ করা থেকে মুসলমানদেরকে নিষেধ করা হয়েছে, তাদেরকে এরূপ কিছু করতে বলা হয়নি। অথচ দেখা যায় যে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই যখনই কোনো মুসলমানরা কোনো ধরনের সমস্যা বা তাদের বিরুদ্ধে কোনো কিছু হয়, তখন তারা এভাবেই চিল্লাফাল্লা করে, এরকম কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করে, কর্মকাণ্ড করে থাকে। অথচ এরকম কিছু করা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে। তাদেরকে আদেশ দেওয়া হয়েছে কি, তাদের কি করতে বলা হয়েছে? আসসাবর ওয়াত তাওয়াক্কুল ওয়াস সাবাত আলা দীনিল ইসলাম। এরূপ পরিস্থিতিতে কিংবা সর্বাবস্থায় মুসলমানদেরকে যে বিষয়ের নির্দেশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে তারা যেন ধৈর্য ধারণ করে, তারা যেন সবর অবলম্বন করে, তারা যেন তাওয়াক্কুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করে, তারা যেন
দ্বীনে ইসলামের উপরে অটল এবং অবিচল থাকে, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এসব বিষয়ে। অথচ দেখা যায় যে তারা সবর থেকে দূরে সরে যায়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে দেয়, তারা নিজেরা দ্বীনে ইসলাম থেকে, দ্বীনে ইসলামের উপর থেকে তারা বিচ্যুত হয়ে যায়, দিন থেকে বিচ্যুত হয়ে যায়। এমন কর্মকাণ্ড বা এমন কিছু পদক্ষেপ তারা গ্রহণ করে যে পদক্ষেপগুলো শরীয়ত সম্মত না, এবং এটি হচ্ছে তাদের দিন থেকে বিচ্যুতি। যেমন আজকে একটা 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 লোক মুরতাদ হয়ে গেল, কিংবা কেউ ইসলামী শরীয়তের বিরুদ্ধে বা ইসলামী কোনো বিষয়ে একটা ব্যঙ্গাত্মক কার্টুন বা অন্য কিছু একটা করলো, তখন এই অবস্থায় মুসলমানদের কাজ কি? আমরা এটাকে প্রতিহত করব কিভাবে, বা এটার মোকাবেলা কিভাবে আমরা করব, কিভাবে এটার মোকাবেলার জন্য আমরা আদিষ্ট? এটার মোকাবেলার পদ্ধতি হলো আস-সবর ওয়া তাওয়াক্কুল ওয়া সাবাত আলা দীনিল ইসলাম। ধৈর্য ধারণ করা, সঠিকভাবে ধৈর্য ধারণ করা, দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকা, এবং আল্লাহ জাল্লা ওয়া আলার উপরে তাওয়াক্কুল করা। কিন্তু এরকম পরিস্থিতিতে দেখা যায় যে মুসলমানরা যেসব পদক্ষেপ গ্রহণ করে থাকেন, সেই পদক্ষেপগুলো হচ্ছে কি নিষিদ্ধ, যেগুলা করা থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে, এরূপ পদক্ষেপ গ্রহণ করা হয়। যেমন দেখা গেল যে ওই মুরতাদের কি করা হচ্ছে, তার পুষ্পোত্তলিকা জ্বালানো হচ্ছে, কিংবা ওই লোকের বিরুদ্ধে রাস্তা বন্ধ করে অবস্থান ধর্মঘট করা হচ্ছে, কিংবা ওই লোকের বিরুদ্ধে মিছিল করা হচ্ছে, ওই লোকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনর্থক কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেগুলো কোনোভাবেই কোনো কার্যকর সফলতা বয়ে আনছে না। আমরা যদি আমাদের বাংলাদেশের বাস্তবতা দেখি, তাহলে এই যে বিগত দিনগুলোতে এমন অনেকগুলো ঘটনা ঘটে গেছে, যে সমস্ত ঘটনার প্রেক্ষিতে মুসলমানরা একদম সারা দেশের আনাচে কানাচে, অলিতে গলিতে এদের বিরুদ্ধে, এদের ফাঁসি চাই, এদের এই চাই সেই চাই, একদম মিছিল মিটিং অনেক কিছু করছেন। কিন্তু এর দ্বারা কি হয়েছে? দেখা গেল যে অনেক জিরো এর দ্বারা হিরো হয়েছে। অনেকে বিভিন্ন বাইরের বিভিন্ন দেশে একদম রাষ্ট্রীয় নিরাপত্তা, আন্তর্জাতিক নিরাপত্তা পাইছে মুসলমানদের এই 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 চিল্লাপাল্লার কারণে। কিন্তু সমস্যা তার জায়গায় রয়েছে, বরঞ্চ এটা আরো প্রকট আকার ধারণ করছে, আরো প্রকট আকার ধারণ করছে। কিন্তু এইসব অবস্থায় মুসলমানরা যদি শরিয়াত নির্দেশিত পন্থায় যদি তারা সবর করতেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান হয়ে যেত। as-sabr আলা তাআতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের উপরে যে তারা ধৈর্য ধারণ করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধকৃত বিষয়ের উপরে যে তারা ধৈর্য ধারণ করতেন, তাহলে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে কিংবা সুন্নাহর মধ্যে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে পথ নির্দেশিকা, এসব পরিস্থিতিতে করণীয় কি, কিভাবে এগুলো আমরা মোকাবেলা করব, সেগুলার শরীয়ত নির্দেশিত পন্থা যদি আমরা অবলম্বন করতাম, তাহলে কিন্তু হয়তো অঙ্কুরেই এই সব ফিতনাগুলোর মূল উৎপাটন করা এটা সম্ভব হতো। কিন্তু মুসলমানরা ওই পথে না যে তারা সেই পশ্চিমা স্টাইলে, বিজাতীয় স্টাইলে তারা ইসলামের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করতে শুরু করলেন। তো এটা কি কখনো সম্ভব হবে? ইসলামের স্বার্থ সংরক্ষণ করতে হবে ইসলামী পন্থায়, শরীয়তকে হেফাজত করতে হবে শরীয়তের আল্লাহ নির্দেশিত পন্থায়। সেটা যদি হয় এটা পশ্চিমা স্টাইলে কিংবা পশ্চিমা নির্দেশনায় ভিত্তিতে, তাহলে এটা কি কখনো সম্ভব হবে? অবশ্যই না। যে কারণে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে মুসলমানরা এই সমস্ত ইসলামের শত্রুদের মোকাবেলায় মুসলমানরা বেশিরভাগ ক্ষেত্রেই, বিশেষ করে আমাদের
এই বাংলাদেশের প্রেক্ষিতে বলা যায় যে মুসলমানরা প্রায় সব ক্ষেত্রেই বিফল হয়েছেন, কোনো সফলতা তারা লাভ করতে পারেননি। যদি তারা সবার, তাওয়াক্কুল এবং সাবাত আলা দীনিল্লাহ এই পন্থা যদি তারা অবলম্বন করতেন, তাহলে হয়তো অবশ্যই সেটা একটা কার্যকর হতো এবং সেটা সুফল বয়ে আনত। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে বলছেন যে মুসলমানরা অনেক লোকই যখন দেখে ইসলামের একটা অবস্থার পরিবর্তন কিংবা কোনো দুরবস্থা দেখে, তখন তারা এই চিল্লাফাল্লা করতে শুরু করে, কামা ইয়ানুহু আহলুল মাসাইব, কোনো সমস্যাগ্রস্ত লোক যেমন চিল্লাফাল্লা করতে শুরু করে, তারাও এভাবে করতে শুরু করে। অথচ এরকম করতে তাদেরকে নিষেধ করা হয়েছে, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সাবার, তাওয়াক্কুল এবং সাবাত আলা দীনিল ইসলামের উপরে। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এই বিশ্বাস, আল্লাহর উপরে ঈমান পোষণ করে, এবং আন ইউমিনা বিল্লাহ মা আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, মুহসিনিনদের ন্যায় এবং যারা আল্লাহকে ভয় করেন তাদের ন্যায় যেন তারা আল্লাহর উপরে বিশ্বাস পোষণ করে। এটার জন্য তারা আদিষ্ট ছিল। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন এই বিশ্বাস পোষণ করে যে আল আকিবাতু লিত্তাকওয়া, তাকওয়া অবলম্বনকারীদের জন্যই শেষ পরিণতি, উত্তম পরিণতিটা তাকওয়া অবলম্বনকারীদের জন্য রয়েছে। এই বিশ্বাস পোষণের জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, অথচ তারা এগুলো থেকে দূরে সরে গেছে। তারা আদিষ্ট ছিল এই বিশ্বাস পোষণ করবে আন্নামা ইউসিবাহু ফাহুয়া বিযুনুবিহি, যে তাদের উপরে যে মুসিবতগুলো পৌঁছায়, মুসলমানদের উপরে যে মুসিবতগুলো আসে সেগুলো হচ্ছে তাদের পাপের কারণেই, গুনাহের কারণেই, তাদের গুনাহের কারণেই মুসিবতগুলো আসে। সেই গুনাহটা কি? আজকে মুসলমানদের উপরে যে বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা নিপীড়িত, নির্যাতিত, হ্যাঁ, ইভেন নিজেদের দেশেও মুসলমানরা কি আজকে প্রায় অনেকটা পরদেশের মতো। এর কারণ কি? এর কারণটা হলো এটা তাদেরই, মুসলমানদেরই গুনাহের ফসল, এটা তাদের গুনাহের ফলাফল। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য তাদেরকে কি করতে হবে? সবর করতে হবে। তাদেরকে বিশ্বাস পোষণ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হক। তাদের, মুসলমানদের কাজ হলো এই বিশ্বাস পোষণ করা, আল্লাহর ওয়াদা সত্য। কোন ওয়াদা? ওয়াদা হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আল্লাহর এই ওয়াদা হক। ওয়া আন্নাল আকিবাতা লিত্তাকওয়া, আল্লাহ আযজা ওয়া জাল্লার এসব কথাগুলোতে সুদৃঢ় বিশ্বাস পোষণ করা, ঈমান পোষণ করা, এটা হচ্ছে মুসলমানদের কাজ। আর এগুলোর উপরে দৃঢ় বিশ্বাস নিয়ে তাদেরকে সবর করতে হবে, ধৈর্য অবলম্বন করতে হবে। তাদের কাজ হচ্ছে নিজেদের গুনাহের জন্য ইস্তিগফার করা, কারণ এই যে সমস্যাগুলো তাদের উপরে পতিত হয়, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যে মুসিবতগুলো পতিত হয় এটা সেগুলো ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা কিসের ফসল? তোমাদের হাত যা কামাই করছে সেটারই ফলাফল হইল এটা। তো এর জন্য মুসলমানদের কাজ হচ্ছে ইস্তিগফার, ওয়াল ইউসাব্বিহ বিহামদি রাব্বিহি বিল আশিয়্যি ওয়াল ইবকার, এবং সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বপ্রশংসা, তাসবিহ এবং তাহমিদ করা। এই হচ্ছে কাজ। তাহলে কাজগুলো কি? যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মুসলমানদের কাজগুলো হলো খুবই সহজ কাজ। প্রথম কাজ হলো আসসাবর, আত-তাওয়াক্কুল, আসসাবর আত-তাওয়াক্কুল আলাল্লাহ, ধৈর্য ধারণ করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকা, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করা, আল্লাহর তাসবিহ এবং তাহমিদ করা, এবং এই বিশ্বাস পোষণ করা যে আল্লাহর ওয়াদা সত্য
এবং শেষ উত্তম পরিণতিটা হচ্ছে মুসলমানদের জন্যই, অর্থাৎ ফলাফলটা মুসলমানদের পক্ষেই আসবে, এই বিশ্বাস পোষণ করা, এই হচ্ছে কাজ। এই সিম্পল কাজগুলো যদি মুসলমানরা অবলম্বন করতে পারে, তাহলে দেখা যাবে যে কাফের মুশরিকদের কিংবা ইসলাম বিদ্বেষীদের, ইসলামের শত্রুদের বড় বড় প্রপাগান্ডাগুলোকে, তাদের ষড়যন্ত্র চক্রান্তগুলোকে মুসলমানরা একদম সমূলে বিনষ্ট করে ফেলতে পারবে বিইজনিল্লাহি তাআলা। আর যদি এই পন্থাগুলো অবলম্বন না করা হয়, এই পদ্ধতিগুলো যদি, বিষয়গুলো অবলম্বন না করা হয়, তাহলে অন্য কোনো পন্থায় বা অন্য কোনো উপায়ে মুসলমানরা তাদের মোকাবেলা করতে পারবে না, তাদেরকে প্রতিহত করতে পারবে না। বরং এতে করে ফিতনা আরো অনেক বড় আকারে দেখা দেবে। তো এই যে হাদিস, এই হাদিসে কি হাদিসে প্রথমত কি বলা হয়েছে? বাদা আল ইসলাম গরিবান, ইসলাম শুরু হয়েছে অপরিচিতের মতো, স্ট্রেঞ্জার, একজন দুজন করে লোক ইসলামে প্রবেশ করছে। এইটা দেখে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা সংকীর্ণ হয়ে গেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিষেধ করছেন যে আপনার এখানে আপনার মনকে আপনার মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই, আপনার অন্তরের মধ্যে কোনো সংকুচতা আনার, সংকীর্ণতা আনার কোনো কারণ নেই। আল আকিবাতু লিত তাকওয়া। এবং হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে এই যে ওয়াদা দিয়ে তাকে, তার অন্তরকে প্রশান্ত করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওয়াদাগুলো পেয়ে তিনি প্রশান্ত হয়েছেন, এবং শেষ পরিণতি মুসলমানদের জন্যই, মুসলমানদের পক্ষেই হয়েছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। তো শুরুতে ইসলাম শুরু হয়েছে বাদা আল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদা, অথবা বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান কামা বাদা, সায়াউদু গরিবান কামা বাদা, যেভাবে শুরু হয়েছিল ঠিক এইভাবেই, এই অবস্থায় আবার ইসলাম কি করবে? এই গরিব অবস্থায় প্রত্যাবর্তন করবে, ফিরে যাবে। এই যে কথাটা, এই কথার ব্যাখ্যায় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন যে ইসলাম আবার ওই শুরুতে যেভাবে শুরু হয়েছিল অ্যাজ এ স্ট্রেঞ্জার, এটা আবার সেই অবস্থায় ফিরে যাবে। ওয়াসায়াউদু গরিবান কামা বাদা, এই কথাটার দুটো অর্থ হতে পারে। একটা হচ্ছে যে সায়াউদু গরিবান কামা বাদা, যে ইসলাম কোনো কোনো যে স্থানে, কোনো কোনো সময়ে এটা কি হবে, সব জায়গাতে না, কোনো কোনো স্থানে এবং কোনো কোনো সময়ে দেখা যাবে যে ইসলাম কি ওই জায়গাতে গরিব বা অপরিচিত অবস্থায় পরিণত হয়েছে, পৌঁছেছে। ইসলাম ওই জায়গাতে স্ট্রেঞ্জার, মুসলমানরা ওই জায়গাতে স্ট্রেঞ্জার, এটা সব জায়গাতে না, ইন সাম প্লেসেস অথবা সাম টাইম। ফি আমকিনা ওয়া আজমিনা। আবার সুম্মা ইয়াজহার, কোনো সময়, কিছু সময়, কোনো কোনো স্থানে এটা গরিব হবে, অপরিচিত হবে, আবার ইসলাম কি হয়ে যাবে? প্রতিষ্ঠিত হয়ে যাবে। যেভাবে করে ইসলাম তার শুরুতে কি হয়েছিল, শুরুতে এটা কি ছিল? স্ট্রেঞ্জার ছিল, এরপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। ওয়া সায়াউদু গরিবান কামা বাদা, কোনো স্থানে, কোনো স্থানে কিংবা কোনো সময় ইসলাম ওই আবারও কি হবে? স্ট্রেঞ্জার অবস্থায় পৌঁছাবে। কিন্তু যেভাবে শুরুতে এটা স্ট্রেঞ্জার ছিল কিন্তু পরে এটা প্রতিষ্ঠা লাভ করছে, ঠিক এমনিভাবে যদিও কোনো স্থানে, কোনো সময়ে, কিছু সময় এটা স্ট্রেঞ্জার থাকবে, কিন্তু পরবর্তীতে আবার ইসলাম কি হয়ে যাবে? প্রতিষ্ঠিত হয়ে যাবে। ওয়া সায়াউদু গরিবান কামা বাদা, যেভাবে শুরু হয়েছিল স্ট্রেঞ্জার হিসাবে, কিন্তু এরপরে এটা কি হয়ে গেছে? প্রতিষ্ঠা লাভ করে ফেলছে। ঠিক তেমনিভাবে পরবর্তী সময়ে কখনো কোনো জায়গায়, কোনো দেশে
কোনো সময় এটা স্ট্রেঞ্জার হতে পারে, কিন্তু আবার ওই শুরুর নিয়ে এটা কি হতে পারে, আবার এটা সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে। ওয়াসায়াউদু গারিবান কামা বাদা। তার মানে হলো যেভাবে শুরুটা তার কী ছিল, একদম অপরিচিতের নিয়ে শুরু হয়েছিল, কিন্তু তারপরে এটা একদম সুপরিচিত হয়ে গেছিল, সুপ্রতিষ্ঠিত হয়ে গেছিল, ঠিক এমনিভাবে পরবর্তীতে ওই তার তার শুরুর অবস্থাতেই যেভাবে হয়েছিল যে এটা অপরিচিত ছিল, পরে সুপরিচিত হয়েছে, সুপ্রতিষ্ঠিত হয়েছে, ঠিক এমনিভাবে কখনো কোনো জায়গায়, কোনো স্থানে, কোনো সময়ে এটা অপরিচিত হতে পারে, কিন্তু আবারও ওই শুরুর ন্যায় এটা পর্যায়ক্রমে সুপ্রতিষ্ঠিত এবং সুপরিচিত হয়ে যাবে। সায়াউদু গারিবান কামা বাদার অর্থ এটা একটা অর্থ হতে পারে। ইসলাম যখন শুরু হয়েছিল কেউ এটাকে চিনত না, এরপরে এটা কি হয়েছে, প্রকাশ পাইছে, প্রতিষ্ঠা লাভ করছে, ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়েছে। ঠিক এমনিভাবে কোনো কোনো জায়গায় বা কোনো স্থানে কোনো সময় ইসলামটা ওই স্ট্রেঞ্জার অবস্থায় ফিরে যেতে পারে, কিন্তু আবারও সেটা সুপরিচিত এবং সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে। এটা একটা অর্থ। আর আরেকটা অর্থ হচ্ছে ওয়াসায়াউদু গারিবান কামা বাদা। এটার এই অর্থ হতে পারে যে শেষ জামানায় বা দুনিয়ার একদম শেষ মুহূর্তে, দুনিয়ার শেষ মুহূর্তে অর্থাৎ কাবলাল কিয়ামা, কিয়ামতের পূর্বে দুনিয়ার শেষ মুহূর্তে একদম খুব কম সংখ্যক কিছু মুসলমান থাকবেন, অবশিষ্ট থাকবেন। সায়াউদু গারিবান, বেশিরভাগ লোকই অমুসলিম থাকবে, ইসলামের সাথে যাদের যাদের কোনো পরিচয় থাকবে না, হ্যাঁ, তাদের কাছে মানে একদম হাতে গোনা কয়েকজন মুসলমান থাকবে। সায়াউদু গারিবান, এটা কাবলাল কিয়ামা, কাবলা ফানা ই দুনিয়া, দুনিয়া ধ্বংস হওয়ার আগে হাতে গোনা কিছু মুসলমান থাকবেন। এটা কখন, দাজ্জাল ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশের পর, হ্যাঁ, এবং একদম যখন কিয়ামত নিকটবর্তী হবে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাতাস প্রবাহিত করবেন, যে বাতাসের দ্বারা সকল মুমিনরা মৃত্যুবরণ করবেন। ওই বাতাসটা পৌঁছানোর পরে যারা যারা ইমানদার থাকবেন তারা মৃত্যুবরণ করবেন। ওই সময়টাতেই যে মুসলমানরা থাকবেন, মুসলমানদের সংখ্যা থাকবে খুবই কম। ওয়াসায়াউদু গারিবান কামা বাদা। এই হাদিসে এটার অর্থ হতে পারে যে ওই দুনিয়ার শেষ সময়টাতে মুসলমানরা, ইসলাম কি হবে, একদম গরিব, স্ট্রেঞ্জার হবে, কারণ মুসলমানের সংখ্যা হবে অত্যন্ত হাতে গোনা কয়েকজন, কম। আর এর আগে কি হবে, ইসলামের অবস্থা কি হবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা তাকুমাস সাআ, অথবা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ওয়ালা মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআ। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে মুসলমানদের, তার উম্মতের একটা ছোট্ট একটা দল, তাইফা, এটা কিন্তু খুব বড় কোনো দলকে বলা হয় না, ছোট্ট একটা দল, তাইফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হক, কাইমিনা আলাল হক, কাইমিনা আলাল হক, যারা সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। বিরোধিতাকারীরা তাদের কোনো অনিষ্ট করতে পারবে না, কিংবা যারা তাদের থেকে দূরে চলে যাবে, তাদের দূরে চলে যাওয়াটা তো তাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি করতে পারবে না। ইসলাম সর্বকালে সর্বসময়ই এটা একটা দল সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। তো ইসলাম কিয়ামতের পূর্বে যে দুনিয়ার সর্বত্র ইসলাম স্ট্রেঞ্জার হবে, মুসলমানরা স্ট্রেঞ্জার হবেন, এরকম কোনো ঘটনা ঘটবে না। ওয়াসায়াউদু গারিবান কামা বাদা, সায়াউদু গারিবান, এটা আবারও ওই স্ট্রেঞ্জার আকারেই হিসাবে অবস্থায়, স্ট্রেঞ্জার অবস্থায় প্রত্যাবর্তন করবে। এর অর্থ এইটুকু না যে কিয়ামতের আগে সমগ্র বিশ্বে
ইসলাম হবে স্ট্রেঞ্জার, এটা এর অর্থ এটা না। কোনো কোনো স্থানে ইসলাম কিছু সময়ের জন্য এটা স্ট্রেঞ্জার হতে পারে, কিন্তু শুরুতে যেভাবে স্ট্রেঞ্জার ছিল, কিন্তু আবারও কিছু সময়ের মধ্যে ইসলাম যেভাবে সুপরিচিত এবং সুপ্রতিষ্ঠিত হয়েছে, ঠিক তেমনিভাবে যদিও কোনো কোনো জায়গায় কোনো কোনো সময়ে ইসলাম স্ট্রেঞ্জার হবে, কিন্তু আবারও সেটা সুপরিচিত এবং সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে। এটা একটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে যে ওয়াসায়াউদু গারিবান কামা বাদা, অর্থাৎ কিয়ামতের আগে মুসলমানদের সংখ্যা হবে খুবই কম। দুনিয়া ধ্বংসের আগে মুসলমানদের সংখ্যা হবে, দুনিয়াতে খুব বেশি সংখ্যক মুসলমান থাকবে না, খুব কম সংখ্যক মুসলমান থাকবেন। সেই অর্থে সায়াউদু গারিবান কামা বাদা। কিন্তু এটা আমাদের জেনে রাখতে হবে যে ইসলাম সমগ্র বিশ্বে সব সময় যে স্ট্রেঞ্জার থাকবে এরকম হবে না। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক। সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত একটা দল থাকবেই। ইসলাম তার মাথা উঁচু করে বিশ্বে সব সময় একটা দল, মুসলমানদের একটা দল থাকবেই। সর্বত্র সব সময় যে একদম মুসলমানরা প্রধানত থাকবে, মুসলমানরা স্ট্রেঞ্জার থাকবে, এরকম হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে এইটুকু বলা হয়েছে, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম। কেউ তাদের কোনো অনিষ্ট করতে পারবে না, এরা সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবেই। আর এই যে এই গুরবাতটা সুম্মা ইয়াউদু বা বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা, সায়াউদু কামা বাদা, যেভাবে শুরু হয়েছিল সেভাবে এটা আবার সেই স্ট্রেঞ্জার অবস্থায় প্রত্যাবর্তন করবে। এই স্ট্রেঞ্জার অবস্থায় প্রত্যাবর্তনের একটা কারণ হতে পারে কি, যখন মুসলমানদের মধ্যে মুসলমানরা যখন মুরতাদ হতে শুরু করবে, মুসলমানরা যখন মুরতাদ হতে শুরু করবে, তখনই ইসলামের মধ্যে গুরবত আসবে। এবং এটা হচ্ছে একটা মানে করুণ একটা বাস্তবতা। যে বিষয়টার প্রতি ইঙ্গিত করা হয়েছে কোরআনে কারীমে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, তারা আল্লাহর উপরে ঈমান আনে ইল্লা ওয়াহুম মুশরিকুন, তারা শিরিক, অথচ তারা আল্লাহর সাথে শিরিক করে। অর্থাৎ তাদের বেশিরভাগই ঈমান আনা সত্ত্বেও তারা কি করছে? শিরিক করছে। এই যে এটা হচ্ছে ইসলামের বা মুসলমানদের স্ট্রেঞ্জার হওয়ার আরেকটা কারণ, যে বাহ্যিকভাবে দেখা যাবে যে এদের সংখ্যা অনেক বেশি, কিন্তু তারা ইসলাম পরিত্যাগের মাধ্যমে ইসলামের মধ্যে এই যে গুরবাত বা এই অপরিচিতিটা আসবে। এই কথাটা খুব সহজে আমরা এইভাবে বুঝতে পারি যে আজকে নামে মুসলমান অনেকেই থাকবে, কিন্তু দেখা যাবে যে যখন তাদের মধ্যে মুরতাদ হওয়ার কারণগুলো বা নওয়াকিদুল ইসলাম ওয়াল ঈমান তারা এমনভাবে চর্চা করবে যে এর দ্বারা ইসলাম কি হয়ে যাবে? স্ট্রেঞ্জার অবস্থায় চলে যাবে। যেমন আজকে আমাদের সমাজে, আমি আমাদের সমাজের কথাটাই বলছি, বিশেষ করে যেহেতু আমাদের লিসনাররা বাঙালি, বাংলাভাষী হিসাবে, বাংলাদেশি হিসাবে আমাদের সমাজের বাস্তবতাটা আমি প্রায় সময় আপনাদের সামনে তুলে ধরি। যেমন আমাদের সমাজে আপনি যদি নওয়াকিদুল ইসলাম, যে ঈমান এবং ইসলাম ভঙ্গকারী কিছু বিষয় আছে, আমরা যে স্ট্রেঞ্জার, কিভাবে আমরা স্ট্রেঞ্জার সেটা একটু ভেবে দেখুন। যখন আপনি বলবেন যে ঈমান এবং ইসলাম ভঙ্গ হতে পারে, যে আপনার ঈমান, এবং যে কাউকে বললেন যে আপনি এই কাজটুকু যদি করেন তাহলে আপনার ঈমান ভঙ্গ হয়ে যাবে,
তাহলে ইমান যে ভঙ্গ হতে পারে এই বিষয়টাই তার কাছে মনে হবে এটা একটা স্ট্রেঞ্জার, মানে স্ট্রেঞ্জ বিষয়। সেইটা আবার কি, ইসলাম আবার বা ইমান আবার ভঙ্গ হয় কিভাবে? ইসলাম তো আমার অন্তরের মধ্যে আছে, এটা আবার ভঙ্গ হয় কিভাবে? এটা কি অজু নাকি? এটা কি রোজা, মানে এই সিয়াম নাকি যেটা ভঙ্গ হয়ে যাবে? ইসলাম বা ইমানটা যে ভঙ্গ হতে পারে সেই ধারণাটুকুই তাদের নেই, সেই বিষয়ে কোনো জ্ঞানই তাদের নেই, অথচ ইসলাম এবং ইমান ভঙ্গের কমপক্ষে 9 থেকে 10টা কারণ বিদ্যমান রয়েছে। অথচ মুসলমানদের, আমাদের সমাজের বেশিরভাগ মুসলমানদের এ বিষয়ে কোনো ধারণাই নেই। ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে, আবার নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছে। ইসলামের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়তের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে, আবার নিজেকে মুসলমান বলে দাবি করতেছে। তার যে ইসলাম বা ইমান ভঙ্গ হচ্ছে সেটাই তার, সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই, কিংবা ওই বিষয়টাতে সে বিশ্বাসই করে না যে ইমান তার কোনো অবস্থাতেই, আমি সালাত পড়ি না, রোজা রাখি না, নামাজ কি করি না, এতে কি হলো, আমার ইমান ঠিক আছে। চুরি করি, ডাকাতি করি, সুদ ঘুষ যাই খাই না কেন, এতে কি হলো, আমার ইমান তো ঠিক আছে। তাদের দাবি হলো এরকম। তো এর থেকে আর ইসলাম, এর থেকে ইসলামের স্ট্রেঞ্জার হওয়ার আর বাকি কি রয়ে গেল? যে প্রকৃত ইসলাম তাদের থেকে, ইসলামকে তারা নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন। এটি হচ্ছে ইসলামের সবচেয়ে বেশি গুরবাতি। কারণ ইসলাম কি সে বিষয়ে কিন্তু যারা নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে তাদের কাছে ইসলামের বিষয়গুলোই অপরিচিত হয়ে গেছে আজকে। তাহলে কি বলা যায়? যে নিজ গড়ে বা নিজ দেশেই পরবাসী হয়ে গেছে ইসলাম। একজন লোক নির্বিঘ্নে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, হ্যাঁ, কিন্তু যে না আমি পাক্কা মুসলিম। একজন লোক সুদ এবং ঘুষকে বৈধ বলে ঘোষণা দিচ্ছে, তারপরেও নিজেকে পরিচয় দিচ্ছে যে সে মুসলিম। একজন লোক শরাব পান করতেছে, মদ পান করতেছে, এরপরে নিজেকে পরিচয় দিচ্ছে মুসলিম, যে এটাতে কিছু না, এটা সামটাইম একটা এনজয়ের জন্য বা নিজের একটা মেন্টাল রিল্যাক্সের জন্য, আর কিছু না। একজন লোক আল্লাহর বিধান ব্যতীত ফয়সালা করছে এবং বলছে যে না এটাই দরকার, এখন বর্তমান সময়ের জন্য এটাই দরকার এবং এইটাই যথার্থ, তারপরেও নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে। হুম তো এর থেকে বেশি ইসলাম তো এই জায়গাতেই স্ট্রেঞ্জার হয়ে গেল যে যারা নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে তারাই জানে না ইসলাম কি। এখন যদি এই জায়গাতে আপনি তাদেরকে বলেন যে এই কাজগুলো করলে ইসলাম ভঙ্গ হয়ে যাবে, তাহলে বলবে যে এটা আবার কি, ইসলাম ভঙ্গ হওয়ার বিষয় নাকি, ইমান নষ্ট হওয়ার বিষয় নাকি? এটাকে কি পাইছেন আপনি? এইটা কি মাটির পুতুল যে ইসলাম আমার ভঙ্গ হয়ে যাবে? আমার ইমান আমার অন্তরের মধ্যে আছে, ব্যাস। দেখেন যে কি অবস্থা, ইসলাম স্ট্রেঞ্জার হয়েছে। তো এটা হলো নিজ দেশে পরবাসী, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় গুরবা। প্রকৃত ইসলাম আজকে মুসলমানদের থেকে দূরে, এবং মুসলমানরা প্রকৃত ইসলাম থেকে শত সহস্র গুণ দূরে। আজকে তারা শত শত বিদআত মুসলমানরা প্র্যাকটিস করতেছে, কি নামে? ইবাদার নামে। এগুলা সুন্নাহ, এটা ইবাদা, এগুলোর দ্বারা তারা আল্লাহর নৈকট্য অর্জন করতে চান। আপনি যখন বলবেন যে এটা তো ইনোভেশন, এটা বিদআ, আপনার এই কাজটা জাহান্নামে যাওয়ার পথ সুগম করে দিচ্ছে, তো বলবে আপনি আবার কোথা থেকে আসলেন, আপনি হয়ে গেলেন এখানে গরিব। বাদা আল ইসলাম ও গরিবান ওয়া সায়াউদু কামা বাদা, ওই অবস্থায় কিন্তু আমরা পৌঁছে গেছি। আজকে প্রকৃত সুন্নাহটা যদি আপনি একজন মুসলমানের সামনে তুলে ধরেন, তাহলে বলবে যে এই লোকটা তো কি, এটা তো লামজাবি, এটা কি হয়ে গেছে, গায়ের মুখাল্লিদ, এই লোকটা তো আসলে গায়ের মুখাল্লিদ, এরা কাফির, এরা কাদিয়ানি, এইরকম কথাবার্তা শুনতে হয়।
তো উনি বিদআতে মুকাফিরা প্র্যাকটিস করতেছে, উনি শিরিক প্র্যাকটিস করতেছে, উনি বিদআত প্র্যাকটিস করতেছে। আর আপনি যখন বলবেন যে এইটা আপনার এই কাজটা বিদআত, তখন বলবে আপনি গায়র মুকাল্লিদ, আপনি আহলে হাদিস, অথবা আপনি কি লা মাযহাবী। এরপরে বলবে আপনি কাদিয়ানি, আপনি কাফের। বাস, কারণ আপনি কাফের হয়ে গেলেন, উনি মুসলমান। ওয়াসায়াউদু গারিবান কামা বাদা। এতনে বেশি স্ট্রেঞ্জার আর কে হতে পারে? আপনি সালাত আদায় করবেন সুন্নাহ অনুযায়ী, বলবে এই লোকটা তো পাগল হয়ে গেছে, এটা আবার নতুন পাগল সাজছে এটা। উনি সুন্নাহ তরক করতেছে, একটা সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত 10-12টি সুন্নাহ উনি কি করতেছে? পরিত্যাগ করতেছে। আর আপনার সেই সুন্নাহ অনুযায়ী সালাত থেকে বলতেছে যে লোকটা পাগল হয়ে গেছে। এই লোকটা তো পাগল, নতুন কোত্থেকে নাজিল হয়েছে? তাহলে আপনি কি স্ট্রেঞ্জার? ওয়াসায়াউদু গারিবান কামা বাদা। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই যে গুরবাত, এই গুরবতটা সবচেয়ে মারাত্মক হলো যখন যারা ইসলামে প্রবেশ করে যারা মুরতাদ হবে, যারা দিন এই যে নিউলিফায়ার্ড অফ ইসলাম যেগুলো, সেগুলো প্র্যাকটিসের মাধ্যমে যারা কি হবে? কাফির এবং মুশরিকে পরিণত হবে, যারা কাফের হবে, মুরতাদ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এদের সম্পর্কে বলছেন যে মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'iজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। যে তোমাদের মধ্যে যারা নিজের দিন পরিত্যাগ করবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কওম নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং যারা তাকে ভালোবাসবে, যারা মুমিনদের প্রতি হবে বিনয়ী এবং যারা কাফিরদের প্রতি হবে কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। হ্যাঁ, এই হবে তাদের চারিত্রিক গুণাবলী। মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যখন তোমাদের মধ্যে যারা দিনকে পরিত্যাগ করবে, মুরতাদ হয়ে যাবে, তখন আল্লাহ অন্য একটা জাতিকে নিয়ে আসবে যাদেরকে আল্লাহ পছন্দ করবেন এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পছন্দ ভালোবাসবে। তো এই যে ইরতিদাদ, দিন থেকে বহিষ্কৃত হয়ে যাওয়া, দিন পরিত্যাগ করা, দিনের মধ্যে ঢোকার পরে, ইসলাম কবুল করার পরে মুরতাদ হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় গুরবা। আর এই গুরবাতি আমরা কি করছি? অহরহ প্রত্যক্ষ করছি যে কিভাবে একজন সুন্নাহ প্র্যাকটিশনারকে সমাজচ্যুত, তাকে কাফের, কাদিয়ানি, আরো বিভিন্ন নামে বিভিন্ন উপাধিতে ভূষিত করা হচ্ছে। তাহলে কি হচ্ছে? যে প্রকৃত ইসলাম ওই লোকের কাছে অপরিচিত। বাদা আল ইসলাম গারিবা ওয়া সায়াউদু কামা বাদা। ইসলামের শুরুতে কিন্তু এই অবস্থাই ছিল, যখন কাফির মুশরিকরা দেখতো যে মুসলমানরা তারা এক আল্লাহর প্রতি আহ্বান জানাচ্ছে, তো বলছে ইন্না হাযা লা শাইউন উজাব মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরা ইন হাযা ইল্লা ইখতিলাক। এটা আজীব ব্যাপার, এইগুলো তো আগে শুনিনি। এখনো মুসলমানরা এর থেকে আরো মারাত্মক কথা বলে, এগুলো তো আগে শুনিনি, আগে দেখিনি, বাপদাদা 14 গোষ্ঠী থেকে এইভাবে আমরা কি করতেছি। হ্যাঁ, এই রজবের চাঁদের রোজা, মেরাজের দিনের এই যে কি রোজা রাখতে হবে, রাতে নির্দিষ্ট সংখ্যক সালাত আদায় করতে হবে, এইগুলো আমাদের বাপদাদার আমল থেকে আমরা করে আসছি। এখন লোকজন বলতেছে যে এর আগে এটা কিনা, এইভাবে করাটা এটা বিদআ। এগুলা কি? হাযা লা শাইউন উজাব। এই বিষয়গুলো যখন আমরা তাদেরকে বলি, তখন দেখা যাবে তারা বলবেন যে না, এটা আশ্চর্যজনক একটা বিষয়। এরা এই সমস্ত কি বলতেছে? এরা দিনের মধ্যে ফিতনা নিয়ে আসতেছে। লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এই উপলক্ষে তারা রোজা পালন করবে, রাতে 100 রাকাত সালাত আদায় করবে। আপনি যখন বলবেন, যখন তারা বলবে যে এগুলো তো আমরা বাপদাদার আমল থেকে করে আসছি, আপনি যখন বলবেন যে এগুলা বিদআ, তখন বলবে যে আপনি তো পাগল হয়ে গেছেন। ইন্না হাযা লা শাইউন উজাব, যে এই লোকটা দিনের মধ্যে দিন ধ্বংস করতে চায়।
আপনি যখন তাকে প্রকৃত দিনের কথা বলতেছেন, তখন সে বলতেছে যে আপনি দিনকে বরবাদ করতেছেন, আপনি ফিতনা নিয়ে আসতেছেন সমাজে, আপনাকে ফাত্তান বলা হচ্ছে। তাহলে কি প্রকৃত ইসলাম ওই সমস্ত লোকের কাছে অপরিচিত হয়ে আছে। ওয়াসায়াউদু গারিবান কামা বাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার যে বাস্তবতা, আল্লাহু আকবার, এটা আমরা পদে পদে এটা প্রত্যক্ষ করছি। কিন্তু আমাদের হতাশ হওয়ার কিংবা আমাদের বিচলত কোনো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এটা প্রতিষ্ঠিত হবেই, আর প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার রাসূলকে হিদায়াত দিয়ে এবং দ্বীনে হককে দিয়ে পাঠিয়েছেন। আমরা যদি এই হিদায়াতকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে নির্দেশিত পথ এবং পন্থাকে যদি আমরা সঠিকভাবে আঁকড়ে ধরি, এটার উপরে যদি আমরা সবর করি, এটার উপরে যদি আমরা অবিচল থাকি, তাহলে অবশ্যই এই দিন কি হবে, অন্য সব কিছুর উপরে এটা প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত এবং বিজয়ী হবেই। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যতই তারা মুশরিকরা অপছন্দ করুক, ইসলাম বিদ্বেষীরা যতই এটাকে অপছন্দ করুক, কিন্তু এটা সুপ্রতিষ্ঠিত এবং সেটা বিজয়ী হবেই। ওয়া আন্নাল আকিবাতা লিত্তাকওয়া। তো এই যে কিছু সংখ্যক লোক, ইসলাম যখন এদের কাছে স্ট্রেঞ্জার, প্রকৃত ইসলাম যখন তাদের কাছে অপরিচিত হয়ে যাবে, তখন এই ক্ষুদ্র সংখ্যক লোকজনে প্রকৃত ইসলামকে সমাজে সুপ্রতিষ্ঠিত করবেন, মানুষের কাছে এটা তুলে ধরবেন। আজকের আলোচনা আমার মনে হয় যে আমরা এখানেই শেষ করতে পারি। আর সাবাত আলাল মানহাজে আর যেটুকু যে কথাগুলো আছে, ইনশাআল্লাহ আমি আশা করব যে আমরা আগামী আর একটা সেশনেই সেই আলোচনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৌফিক দেন সেটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম জামিআ।